কচু ক্ষেত দেখেন, কচু ক্ষেত সামান্য কচু ক্ষেত করেছি। দেখা যাক এবারে কচু কেমন ফলন হয়। গাছগুলো দেখাই। আমি পিছন ক্যামেরা চালু করে দেখি। পিছন ক্যামেরা আচ্ছা, গাছগুলো দেখানো যায় গাছের ভিতরে। হ্যাঁ, গাছগুলো এরকম হয়েছে। এই তো গাছ, গাছের লাইনের ভিতরে দুইটা লাইন সেই মাঝখান দিয়ে এখন কচু ক্ষেত আসলে কি প্রচুর পানির প্রয়োজন। এখানে আমরা এতদিন ভূগর্ভস্থ পানি ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ এখন জিকে সেচ প্রকল্পের পানি আসছে। আসার ফলে এদিক থেকে একটু রেহাই পেয়েছে। দোয়া করবেন সবাই। গাছের পাতা কোনো রোগ, সেরকম রোগ নাই, রোগমুক্ত। নিয়মিত স্প্রে করা হয়। স্প্রে করা হয়। এই যে সেচের পানি আমি ছেড়েছি, এই যে পানি যাচ্ছে, এই যে পানি, এই যে পানি পানি এই যে পানি এই যে পানি, কেলান থেকে পানি, জিকে সেচ প্রকল্পের কেলানের পানি। এই যে জিকে সেচ প্রকল্পের কেলান, ছোটো কেলান, মিনি কেলান। এই কেলান থেকে আমরা পানির ব্যবস্থা করেছি। দেখ, এখন আর পানির সমস্যা নাই। তবে পানি এর প্রাণ। পানি ছাড়া কচু চাষ করা আসলে ছোট। পানি ছাড়া দেখুন গাছ ভালো আছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে দু একটা গাছের পাতা মারা যাচ্ছে, এটা একটু দেখাই আমি। এর জন্য কোনো সমাধান আছে কিনা জানি না। তো সব না, এক লাইনে কয়টা গাছ এখন, যেমন এই একটা গাছের পাতা এরকম কয়েকটা গাছের পাতা এরকম মারা যাচ্ছে। যদি কারোর কোনো পরামর্শ থাকে, কেউ যদি দয়া করে একটু বলবেন কি যে এই পাতাগুলো এরকম হচ্ছে কেন। দু একটা গাছের পাতা এরকম হয়ে গেছে, শুধু এক লাইনই দেখছে। এটা সবগুলো নাই, সবগুলো সারিতে বা পিলিতে নাই। একটা পিলিতে এই কয়েকটা গাছের পাতা আমি এরকম দেখছি। দয়া করে কেউ যদি জেনে থাকেন এর সমাধান কি একটু বলেন, উপকার হবে। আলহামদুলিল্লাহ, ভালো লাগলে লাইক দিন, শেয়ার দিন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।